আসসালামু আলাইকুম। তো অনেকদিন হলো আমি আমার হাঁসের ঘরটা পরিষ্কার করিনি, সেই ঘরের অবস্থা। তো আজকে একটু বেশি অপরিষ্কার দেখা যেতেছে আর গন্ধ বেরিয়েছে একটু, তাই সিদ্ধান্ত নেই যে আজকে হাঁসের ঘরটাকে পরিষ্কার করে দিব। কারণ অপরিষ্কার ঘরে হাঁসের থাকতে সমস্যা, রোগবালাই বেশি, আর আজকেও সেরকম কোনো কাজ নাই, তাই সিদ্ধান্ত নেই যে আজকেই পরিষ্কার করে দিই। তো চলে, তো এটা হচ্ছে আমাদের হাঁসের ঘর। যদি এখন আমাদের হাঁসের সংখ্যা কম, এই জন্য আমাদের একটু পরিত্যক্ত ঘরের মধ্যে আমরা হাঁসগুলো রাখি। যখন ইনশাআল্লাহ আর 2-3 মাসের মধ্যে আমাদের হাঁসের সংখ্যা বেশি হবে, তখন আমরা আমাদের যে খামারটা আছে ওইখানে নিয়ে যাবো। আপাতত বাড়ির একটা পরিত্যক্ত ঘরেই আমাদের হাঁসগুলো রাখি। চলেন পরিষ্কার করি। তো এই সে ঘরের অবস্থা, অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না, এত পরিমাণ ময়লা জমছে বলার বাইরে। এই হচ্ছে আমাদের ঘরের যে মাটি, আর এই হচ্ছে ময়লা। আর এতটুকু জায়গা পরিষ্কার করতে কতগুলো ময়লা বেরিয়েছে। তো ব্যস্ততার কারণে এগুলো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে পারিনি। এই কর্নারে দেখেন, ওইখানে পরিষ্কার করলাম। কি একটা অবস্থা দেখেন, ময়লাটা এগুলো পোকা জন্ম হয়ে গেছে, পোকা। আর কি এই ঘর পরিষ্কার করছে এখন নিসার, তোর আদান নিগাও। এই যে আল্লাহ বাঁচাইছি। আর কয়েকদিন দেরি হলে তো আমাদের হাঁসের বড় কোনো ধরনের রোগ হয়ে যেতে আর কি। পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে তাহলে ভালোই হলো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার করা শেষ। কতগুলো ময়লা, তবু এখনো ময়লা লাগেই আছে। তো ভাবতেছি এগুলা পরিষ্কার করে দিব। এখন এগুলা বাইরে ফেলার পালা না, এভাবে আর বেশি দিন রাখা যাবে না। এখনকার সেগুলো দিনের ময়লা দিনে পরিষ্কার করা লাগে। তো অবশেষে পরিষ্কার করা শেষ, এখন ওগুলোকে বাইরে নিয়ে ফেলে দিয়ে বস। কত বড় একটু স্তূপ রে।
তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের হাঁসের ঘরটা পরিষ্কার করা শেষ। এ হচ্ছে ফাইনাল অবস্থা। পরিষ্কার করার আগের অবস্থা আপনি দেখছেন, এটা হচ্ছে পরিষ্কারের পরের অবস্থা। তো এখন এর উপর দিয়ে বালু ছিটাই, তারপর আর একটু ঝকঝকা বা ফকফকা দেখা যাবে। হাঁসের ময়লাগুলো এত পরিমাণে গন্ধ ছিল, আমারই মাথা ঘুরতেছিল, এত পরিমাণ ছিল। তো হাঁসগুলোকে এই কয়েকদিন কষ্ট দিছি, ব্যস্ততার কারণে এগুলো করা হয়নি। তো ইনশাআল্লাহ আর সামনে ভেবে অপরিষ্কার রাখবো না। তো এখন বালু দিব। তো এখন আমি দিব এই বালু। তো এই হচ্ছে আমাদের হাঁসের ঘরের ফাইনাল অবস্থা। তো আলহামদুলিল্লাহ গ্যাসটা এখন আগের মতো আর নাই। ধুলা দিলাম, যদি ধুলা কম, ধুলার পরিমাণটা একটু কম, তবে আগের চেয়ে অনেক বেটার।